মা, যিনি হলেন এই মিথ্যে দুনিয়ার সত্যিকারের বন্ধু, যিনি সর্বদাই চেষ্টা করেন সব রকমের বাধা বিপত্তি ও সমস্যা থেকে নিজের সন্তানকে আগলে রাখতে। মা, যার কোনো পড়াশোনা বা ডিগ্রির প্রয়োজন হয় না। মা, যার কোনো পড়াশোনা বা ডিগ্রি না থাকলেও প্রতিটা মা তার সন্তানের জন্য বিভিন্ন সময়ে বিভিন্ন পেশা বেছে নিয়েছেন। কখনো ডাক্তার, তো কখনো মাস্টার, তো আবার কখনো সন্তানের পছন্দের সবথেকে সুস্বাদু রান্না করা বেস্ট কুক। ছোটবেলায় আঙুল ধরতে না পারা হাতের একটি আঙুল ধরে হাঁটতে শেখা, আর তাতে যদি কোনো রকম আঘাত আসে সেই ভয়ে দুহাত বাড়িয়ে কোলে তুলে নেওয়া। শরীরের কোথাও কোনো সমস্যা হলে সারা রাত জেগে মাথার পাশে বসে থেকে দুহাত দিয়ে কপালে হাত বুলিয়ে দেওয়া, তার নরম আঙুলের ছোঁয়ায় সমস্ত রকমের ভালো লাগা তৈরি হয়ে যাওয়া। মা, যে এখনো পর্যন্ত সেই একইভাবে তার ছোঁয়া তার হৃদয় দিয়ে আগলে রেখেছে। তবে হ্যাঁ, এখন আগলে রাখার ধরনটা পরিবর্তন হয়েছে। আজ মাতৃ দিবসে সকল মাকে জানাই আমার অনেক 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 প্রণাম। সারা জীবন যেন প্রত্যেক মা এইভাবে সুখে শান্তিতে থাকে, আর প্রত্যেক সন্তান যেন সারা জীবন তার মায়ের সাথে থাকার একটা সুন্দর উপস্থাপনা পায়। সালটা 2015, 12ই সেপ্টেম্বর। আমিও মা হলাম। মা হওয়া কি মুখের কথা? তারপর সন্ধ্যাবেলায় সেই নরম হাত, নরম ছোঁয়া আমিও অনুভব করলাম, মাতৃত্বের স্বাদটুকু পেলাম। আজ দেখতে দেখতে প্রায় 8টা বছর কেটে গেল, আর এই মাতৃত্বের স্বাদ সম্পূর্ণভাবে উপলব্ধি করছি। আগে যখন মারা বিভিন্ন সময়ে বিভিন্ন রকম জিনিসে বাধা দিত, বলতো, তখন সেটা খুব একটা ভালো না লাগলেও আজ বুঝতে পারছি জীবনে মায়ের অবদান ঠিক কোন জায়গায়। মা ছাড়া মনে হয় সব কিছুই ফাঁকা। পৃথিবীতে সবাই স্বার্থ নিয়ে চলে, শুধুমাত্র একজনই আছে যে নিঃস্বার্থভাবে তার সর্বস্ব দিয়ে সারাটা জীবন আগলে রাখার চেষ্টা করে, আর তিনি হলেন শুধু মা, শুধুই মা। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। আবার একটা সুন্দর ব্লগ নিয়ে আবার আপনাদের সামনে হাজির। সকাল পেরিয়ে এখন বিকেল হয়ে গেছে, আর এখন হঠাৎ করে বাইরে বেরিয়ে এসে দেখি মেঘলা আকাশ, দেখতে বেশ ভালোই লাগছে। আর এটা ঠিক বৃষ্টির আগের মুহূর্তটা। প্রতিদিনই এখন এরকম বিকেল হচ্ছে আর এরকম ওয়েদারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। যাই হোক, দুপুরবেলায় খাওয়া দাওয়া করে ঘুম থেকে উঠে এরকম ওয়েদার দেখতে বেশ ভালোই লাগে। তার কারণ এত বেশি তীব্র গরমটা পড়েছিল, মানুষ গরমে হাঁসফাঁস করছিল। যাই হোক, চলুন, ভিডিওটা আজকে অল্পই ছিল, তাও ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি, বিশেষ করে আজকের দিন বলে কথা। চলুন, ভিডিওটা আজকে এই পর্যন্তই থাক। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের শরীরের খেয়াল রাখবেন, আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন। ইউটিউব থেকে দেখলে প্লিজ পেজটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন, যাতে আমার ভিডিওগুলো ভালো লাগছে অথচ দেখতে পাচ্ছেন এমনটা যেন না হয়। আর যদি ফেসবুক পেজ থেকে দেখছেন, প্লিজ পেজটা একটুকু লাইক করে রেখে দেবেন, আর ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না কিন্তু। টাটা।